এবার ক্লাস 7 এর অঙ্ক করাবো। ক্লাস 7 এর অঙ্ক করাবো। 7 এর আমার এক্সারসাইজ 11 চলছে। এক্সারসাইজ 11.1 এর অঙ্কগুলো করাই। ওখানে রয়েছে ভগ্নাংশগুলির বর্গ নির্ণয় করো। কতগুলি ভগ্নাংশ দেওয়া রয়েছে তার বর্গ নির্ণয় করব। প্রথমটা কি আছে বল? 4/5। 4/5 এর বর্গ নির্ণয় করতে হবে। এবার বর্গ নির্ণয় করা সহজ খুব। বর্গ বলতে বোঝায় হচ্ছে, আমরা বর্গক্ষেত্রের ছবি দেখেছি। বর্গক্ষেত্র কেমন? বর্গক্ষেত্র সমান, যার চারটে বাহুই সমান হচ্ছে তাকেই আমরা বর্গক্ষেত্র বলছি, তাই তো? এক্ষেত্রে এই ছবিটার সাথে একটু মিল দেখিয়ে বলি, আমরা বর্গ যখন নির্ণয় করব সমান সংখ্যক সংখ্যা দিয়ে আমরা গুণ করলেই বর্গ বেরিয়ে যাবে। তাহলে এটাকে আমরা এই নিয়মে করব। বর্গর ইংলিশ হচ্ছে স্কয়ার করব। এই যে 4/5 রয়েছে, 4/5 কে আমরা স্কয়ার করে দেবো। এই স্কয়ার করলে এই স্কয়ারটাকে 4 এর মাথাতেও বোঝাবে, এই স্কয়ারটাকে 5 এর মাথাতেও বোঝাবে। তাহলে এখানে এইভাবে লিখবো 4 স্কয়ার। একটু লিখে লিখে করবে অঙ্ক, আমি একটু লিখেই করাই সবসময়। 5 স্কয়ার, ঠিক আছে? এই যে 4/5 কে হোল স্কয়ারের মধ্যে রাখলাম, এই স্কয়ারটা 4 এর সাথেও বোঝাবে, এই স্কয়ারটা আবার 5 এর সাথেও বোঝাবে। তাহলে এটাকে গুণ করলে কত হয়? 4 কে 4 দিয়ে গুণ করতে হবে। এই যে এই ছবিটার সাথে মিল ছবিটা এঁকেছি এই কারণেই, একটুখানি বোঝানোর জন্য ছবিটা এই কারণেই এঁকেছি যে বর্গ বলতে বোঝায় সমান, সবাই সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তাহলে 4 কে 4 দিয়েই গুণ করবো আর 5 কে 5 দিয়েই গুণ করবো, তাহলেই আমাদের বর্গ বেরিয়ে যাবে, কোনো সংখ্যার বর্গ বেরিয়ে যাবে। তাহলে এটার বর্গ কি বেরোবে আমার? 4 × 4 = 16 আর হচ্ছে 5 × 5 = 25। এটাই আনসার, ঠিক আছে? বুঝতে পারলে? এটা তাহলে কি বেরোলো? 4 × 4 = 16 আর হচ্ছে 5 × 5 = 25। সবসময় মনে রাখবে, বর্গ করতে গেলে দুটো একই সংখ্যাকে আমরা গুণ করে দেবো। পরেরটা কি আছে? 6/7। 6/7 কেও সেম প্রসেসে করবো, একদম সেম প্রসেস, একটু আলাদা নয়। সেম প্রসেসে করলে এই স্কয়ারকে 6 এর মাথাতেও বসবে, এই স্কয়ার 7 এর মাথাতেও বসবে। তাহলে এখানে আমি কি করব? 6 স্কয়ার উপরে, এর নিচে 7 স্কয়ার। তাহলে এখানেও সেম করব, 6 কে 6 দিয়ে গুণ করব আর হচ্ছে 7 কে 7 দিয়ে গুণ করব, ঠিক আছে? 7 কে 7 দিয়ে করব। তাহলে এটা কত হবে? 6 × 6 = 36 আর এটা 7 × 7 = 49। 7 × 7 = 49, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছো বর্গ কি করে করছি। বর্গ হচ্ছে, আবার একটা জিনিস মাথায় রাখবে, এই 4 কে 4 দিয়ে গুণ করে যদি 16 পাই, মানে 4 × 4 = 16। 4 এর বর্গ যদি 16 হয় তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4। যখন আমরা বর্গমূল করব তখন আবার এটা বোঝাবো, ঠিক আছে? কোন সংখ্যার বর্গ যা হবে সেই দুটো সংখ্যার মধ্যে দিয়ে একটা সংখ্যাকে আমরা তার বর্গমূল বলবো। যেরকম এখানে 4 আর 4 গুণ করলে 16 হয়, 4 × 4 = 16। তার মানে 4 এর বর্গ হচ্ছে 16 আর 16 এর বর্গমূল হচ্ছে 4। ঠিক একই রকম ভাবে 6 6 গুণ করলে 6 6 = 36। তার মানে 6 এর বর্গ হচ্ছে 36, আবার 36 এর বর্গমূল হচ্ছে 6। এটা বর্গ করলে বর্গমূলও একসাথেই শেখা হয়ে যায়, তাই জন্যই বললাম। এবার আরেকটা অঙ্ক আছে কি? আচ্ছা, আর একটা অঙ্ক করাবো, ভিডিও বেশি লং করবো না। একটা লাস্টের অঙ্কটা কি আছে বল? 4 এর অঙ্কটা করিয়ে দিই। 4 এর অঙ্কটা কি আছে? হচ্ছে 11/12। 11/12, তাই তো? 11/12 কেও আমি সেম প্রসেসে করব। সরি, সেম প্রসেসে করব, একদম সেম প্রসেসে করব, ঠিক আছে? এরপরে সূত্রের অঙ্ক আছে। তার আগে আমাদের বর্গ যখন নির্ণয় করতে হবে, আমাদের সূত্রের অঙ্ক করতে গেলে একটু বর্গ শিখে রাখা দরকার। তাহলে 11 11 গুণ করে দিলে কত হবে? 121। আর 12 12 গুণ করলে কত হয়? 144। এটা তবুও তোমরা এখানে রাফে করে নেবে, ঠিক আছে? 2 2 4, হাতে কিছু নেই, 2 1 কে 2 কেটে দিলাম, 2 1 কে 2, 1 1 কে 1। যখনই বড় সংখ্যা হয় আমি এরকম পাশে করে নিতে বলি, কারণ যাতে ভুল না হয়। অনেক সময় চোখের দেখার ভুলেও আমরা ভুল করে ফেলি, ঠিক আছে? তাই একটুখানি জাস্ট একটু রাফে একটুখানি করে নিলে 11 11 121, 12 12 144। রাফের তো জায়গা থাকে, রাফ করতে অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ঠিক বার করবে। তাহলে 11 বর্গ হচ্ছে 121, আর তাহলে 121 এর বর্গমূল হচ্ছে এই দুটো 11 থেকে একটা 11, ঠিক আছে? সবসময় ডবলের থেকে একটা। বর্গমূল নির্ণয় করা খুবই সোজা, বর্গ নির্ণয় হলে বর্গমূলও নির্ণয় হয়ে যায়। তাহলে এইভাবে করবে। আর হচ্ছে
বর্গকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে স্কয়ার, স্কয়ার বলবো, ঠিক আছে। এরপরে সূত্রের অঙ্ক তো করতে হবে, তাই জন্য আগে একটু বর্গটা করিয়ে নিলাম। এরপরে সূত্রের অঙ্ক আমরা করব। তোমাদের দেখবে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এই সূত্রগুলো তোমরা সবাই পড়বে, বাড়িতেও নিশ্চয়ই সবাই পড়াচ্ছে। আর এগুলো ভালো করে মুখস্থ করবে, এই সূত্র ধরে তোমাদের কিন্তু এবার অঙ্ক করতে হবে। এই 7 থেকেই সম্ভবত সূত্রের অঙ্ক শুরু হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে সূত্রের অঙ্ক করতে, তাহলে বর্গ নির্ণয় কিভাবে করলাম আবারও একটুখানি বলি। এই 4/5 কে স্কয়ার করে দিতে হবে। এই স্কয়ার 4 এর সাথেও বোঝাচ্ছে, স্কয়ার 5 এর সাথেও বোঝাচ্ছে। তাহলে স্কয়ার বলতে আমরা একই সংখ্যাকে দুবার গুণ করব। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করব, 5 কে 5 দিয়ে গুণ করব। সেম প্রসেসে হচ্ছে 6 কে 6 দিয়ে গুণ করেছি, 7 কে 7 দিয়ে গুণ করেছি। এইভাবে অঙ্ক করলেই তোমার বর্গ বেরিয়ে যাবে। এইভাবে যত অঙ্ক আছে সব বেরিয়ে যাবে। আর তোমরা নামটা পড়তে গেলে দেখো, 1 একে 1, এটা হচ্ছে একটা বর্গ, 2 দুগুণি 4, তারপর 4 4 16, 3 3 9, নামটা পড়তে গেলে এই বর্গগুলো আসে। এরকম যত ঘর অবধি নামটা পড়া যায়, আমরা তো সাধারণত 20 অবধি, হয়তো 10 অবধি 20 অবধি পড়ি, তারপরেও যত ঘর অবধি সব সংখ্যারই তো সব ঘরেরই নামটা হয়। যত অবধি পড়বে, যত বড় সংখ্যা হোক না কেন, এইভাবে আমরা করতে পারবো, বর্গ নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটু রাফে গুণ 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 করে করে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে বর্গ নির্ণয় করব, এটা সহজ পদ্ধতি, ঠিক আছে। তাহলে পরে আবার বর্গমূলের চ্যাপ্টারটাও করব।